ইউরোপ দেশগুলোর স্ট্যান্ডার্ড হলো তার সরাসরি কথা হলো কেউ নির্বাচনের বাইরে যেতে পারবে না। ইউর অনেক দেশ আছে যে দেশে আপনি ভোট দিতে বাধ্য। ইউ বারবার বলছে যে তারা ইলেকশনের ব্যাপারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেখতে চায়। তো আপনি বাংলাদেশের একটা সেকশনকে ইলেকশনের বাইরে রেখে আপনি যদি নির্বাচন করেন সেটা ইউর দেশগুলোর কাছে কি এটা গ্রহণযোগ্য হবে? উনি ফ্রান্সেই ছিলেন, ফ্রান্স থেকে উনি আসছেন, তো আপনি বোঝেন ওনার একটা সেকেন্ড বাড়ি কিন্তু ইউরোপ, স্পেন, ফ্রান্স, পর্তুগাল। এই উনি নরওয়ে। অনেক দেশের কিন্তু অনেক দেশের কিন্তু উনি যে রেসিডেন্ট। সো এক ধরনের ওদের প্রচন্ড ভালোবাসা থাকে, কিন্তু কতদিনই ভালোবাসা থাকে সেটা আমি জানি না, কারণ ইয়ের প্রতি কি বলেন, অং সান সুচির প্রতি কিন্তু শেষ পর্যন্ত আর ভালোবাসা থাকে না। এই নির্বাচন নিয়ে তিনি যে বললেন একটি দল চাচ্ছে না বিএনপিকে টার্গেট করে, তার মানে নির্বাচন কি ঝুলে গেল? আসলে জুনেও হবে না, জুনের মধ্যেও হবে না। এটা তো দেখেন, এটা এটা নিয়ে তো এটা যে জুনে হবে না সেটা জুনেও হচ্ছে না, এটা নিয়ে আপনি বুঝতে পারেন তার ডিপ স্টেটের যে তার যে সমর্থকরা আছে বা ইউরোপিয়ান ইউনিয়ন যার মূল তার অ্যাডমায়ারার, এরা তাকে ভালোবাসে আসে। মানে তার কাজকর্মে তারা পছন্দ করছে কি করছে না এটা তারা কিন্তু বলতে চায় না। হ্যাঁ, তারা তার প্রেমিকের মতো, মানে নোবেল দিছে ইউরোপ থেকে, এখন সেই নোবেল বিজয়ীকে তারা তো একটা সমর্থন দিয়ে রাখতে হবে, তাদের তো তার প্রতি সমর্থন প্রত্যাহার করার সুযোগ নেই। তারা কিন্তু যেসব কথাবার্তা বলছেন তাতে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হয়। আপনি ইউর যদি আপনি পয়েন্ট গুলো ধরেন, ইলেকশন, ইউ বলছে সরাসরি তারা বলছে যে কি বলছে ইলেকশন নিয়ে তাদের ইলেকশন নিয়ে তারা সরাসরি যেটা এই যে রাজশাহীতে বোধহয় ইউর অ্যাম্বাসেডর মিশেল বা মাইকেল মিলার, মিলার আমি মিলার এক্স্যাক্টলি ওনার দেশ, উনি কোন জাতির কোন দেশ আমি জানি না, মাইকেল আর মিশেল, বা মিশেল কি নাম জানি না। আহ, আহ, তো উনি যেটা বলছেন যে ইলেকশন ডেটের ব্যাপারে ওনারা কোনো আর্লি হবে না ডিলে হবে এই ব্যাপারে ওনারা কোনো মন্তব্য, ওনারা মাঝখান দিয়ে আছেন, মানে এখন পর্যন্ত তার প্রতি তার তার ইউনূস সাহেব যেটা করেন সেটার প্রতি তাদের আস্থা আছে, কিন্তু তারা একটা বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমি ইউর স্ট্যান্ডার্ড দেখার চেষ্টা করছি, ইউ দেশগুলোর স্ট্যান্ডার্ড কি। ইউ দেশগুলোর স্ট্যান্ডার্ড হলো তার সরাসরি কথা হলো কেউ নির্বাচনের বাইরে যেতে পারবে না। ইউর অনেক দেশ আছে যে দেশে আপনি ভোট দিতে বাধ্য। আচ্ছা। মানে তো আপনি বাংলাদেশের একটা সেকশনকে ইলেকশনের বাইরে রেখে আপনি যদি নির্বাচন করেন সেটা ইউর দেশগুলোর কাছে কি এটা গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি আপনি ইউ ছাড়া যে ফাইভ আই যাদের সমর্থনে বলা হয়, যাদের ইয়েতে উনি আছেন, যে ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ, নিউজিল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়াতে তো আপনি আইন করা আছে যে আপনি যদি ভোট না দেন তাহলে আপনারে ফাইন করা হবে। ফাইন করা হবে। তাহলে তার মানে কি আপনি ইনক্লুসিভ ভোটিং হইতে হবে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ানরা পছন্দ করবে না। ঠিক আছে, আমেরিকানরা তো পারলে ধরেন ওই যে তাদের ওই ন্যাশনাল আইডি না থাকলেও যায় ভোট দিতে পারে, আচ্ছা। এরকম পরিস্থিতি যেটা ট্রাম্প অনেক মানে অনেক চিল্লাপাল্লা করে, যদিও অনেকে ভোট দেয় না, কিন্তু যেখানে তারা এরকম মানে তাদের সিটিজেন না তারাও যায় কিন্তু ভোট দিয়ে ফেলে কেমনে, কোন একটা পদ্ধতি, বিভিন্ন স্টেটে বিভিন্ন রুলস রেগুলেশন, এগুলো অনেক পড়াশোনার বিষয়, সেটা আমি জানি না, বাট ট্রাম্প কিন্তু এই অভিযোগটা করে যে এই আমার দেশের নাগরিক না, এরা এসে ভোট দিয়া ডেমোক্রেটদেরকে জিতায় দেয়, মানে উনি ইমিগ্রেন্টদেরকে বলে। ইমিগ্রেন্টরা কোন ইমিগ্রেন্ট, মেক্সিকান ইমিগ্রেন্ট, ওই ইমিগ্রেন্ট সেই ইমিগ্রেন্ট উনি দায়ী করে। তো সেই সব দেশের কাছে উনি স্ট্যান্ডার্ড কি ভাই, উনি ইউ বারবার বলছেন যে তারা ইলেকশনের ব্যাপারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেখতে চায়, কিন্তু এট দ্য সেম টাইম তারা বলছে ইলেকশন ডেটের ব্যাপারে আর্লি না ডিলে তারা এটা দিতে পারে, মানে ইউনুসের সাথে উনি আছেন। ওরা বলছেন, ইউ বলছে যে ওরা রিফর্মটার দিকে খেয়াল করছে। এখন মজার ব্যাপার হলো কোনো কিছু রিফর্ম হয়নি এখন পর্যন্ত 10 মাসে, সম্ভাবনা নট নাই। নট এ সিঙ্গেল ওয়ান। দুই একটা ওই যে অধ্যাদেশ এনবিআর এর একটা চেষ্টা করছে আইএমএফ এর চাপে পড়ে, সেটাও এখন মনে হয় লেজে গোবরের অবস্থা। ব্যাকফুটে হ্যাঁ, গেছে। ব্যাকফুটে। হ্যাঁ, কিছু রিফর্মের তো প্রস্তাবই আছে, যেমন জুডিশিয়াল সিস্টেমের রিফর্ম, যেমন জাস্টিস নিয়োগের রিফর্ম, সেগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে। শুনলাম যে জাস্টিস নিয়োগের জন্য নাকি ইয়া দিছে, অ্যাপ্লিকেশন আহ্বান করেছে। হ্যাঁ, এটা এক ধাপ এগিয়েছে। তো এইসব জিনিসগুলো তো উনি খুব সহজে এটা এইটা সালাউদ্দিনের ভাষায় 1 মাস, আমার ভাষায় হলো কি বলে সালাউদ্দিন আহমেদ, সরি আমি ওনার নাম এইভাবে বলছি, সালাউদ্দিন আহমেদের ভাষায় হলো 1 মাস,
আর আমার ভাষা হলো যে না 6 মাসে তো উনি করতে পারতেন, 9 মাসে তো করতে পারতেন, 10 মাসে পারতেন, করেন নাই। সো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু খেয়াল রাখতেছে ওই একটা বিষয় যে আপনি রিফর্ম কি করছেন। তো এখানে যে আনকন্ডিশনাল যে ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা তার প্রতি যে সমর্থন ছিল, সেই সমর্থনটা কিন্তু নাই। আপনি যদি এই কন্ডিশন গুলো দেখেন, তারা রিফর্মের দিকে নজর রাখছে, রিফর্ম ঠিক মতো হচ্ছে কিনা নজর রাখছে, তারা ইলেকশনের স্ট্যান্ডার্ড নিশ্চিত করার কথা বলেছে। তো আপনি তো কোনো কিছু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। ইলেকশনের স্ট্যান্ডার্ড কি হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশনকে নিয়ে আপনার দল এনসিপি কোশ্চেন তুলে বসে আছে, তাহলে স্ট্যান্ডার্ডটা কি হবে, ইনক্লুসিভ হবে কিনা। ইনক্লুসিভ বাদ দেন, সকল রাজনৈতিক দল বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা ভোট দেওয়া তো নিশ্চিত করতে হবে, সেটা আপনি করতে পারবেন কিনা। এই যে রিফর্মের যে ইউরোপিয়ান ইউনিয়নের ভাষায় হলো একদম ক্যাটাগরি, যেখানে একটা নিঃশর্ত সমর্থন না। কেন কেন বলতেছি আমি, ওরা ইংরেজিতে বলছে, কিন্তু যদি বাংলা করেন, ইংরেজিটা যদি শোনেন তাহলে আপনি বুঝে যাবেন। তা বলছে the active participation of Bangladeshi people in democratic process is a significant strength. এটাই হলো গুরুত্বপূর্ণ শক্তি, যে বাংলাদেশের জনগণ ভোটে অংশগ্রহণ করবে। এখন অ্যাক্টিভ পার্টিসিপেশন বলছে, মানে এটা এক ধরনের সবার পার্টিসিপেশনের কথা তারা বলছে। তারা শব্দের ইংরেজির মার প্যাচে এই কথাগুলো, কিন্তু তারা বলছে যে সবার পার্টিসিপেশন এটা। তারা বলছে হুইচ, এখানে আমি কেন বলছি আওয়ামী লীগের কথা, তারা এখানে একটু গোট পাকিয়েছে, সেটা বলছে হুইচ পার্টিস টেক পার্ট ইন দ্য ইলেকশন ইজ দেয়ার ডিসিশন, মানে বাংলাদেশের মানুষের ডিসিশন। উই হোপ দ্য ইলেকশন উইল বি হেল্ড ইন দ্য লাইন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো ইন বিটুইন ওয়ার্ডস তারা কিন্তু এক ধরনের সতর্ক করেছে, আবার ইউনুসকে একটা লিভারেজও দিয়েছে, যে তোমারে কিন্তু আমরা এখন পর্যন্ত ভালোবাসতেছি, তো তুমি এই ভালোবাসা ঠিক রাখো, ভালোবাসা ঠিক রেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা নির্বাচন দাও, যাতে তোমার প্রতি আমাদের ভালোবাসাটা আমরা। আবার এট দ্য সেম টাইম বলছে যে the active participation of Bangladeshi people in democratic is a significant strength, মানে তার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি সবার না থাকে, তাহলে এই নির্বাচনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হবে না। সো দুই দিকেই কিন্তু ওরা কথা বলেছে, হ্যাঁ, আবার প্রশংসা করেছে, প্রচন্ড রকম প্রশংসা। না ডাউনসেজ না, প্রচন্ড প্রশংসা করছে, কেমনে জানেন, সাংঘাতিক রকম। তারা বলছে যে the interim government began its work in a complex environment, মানে জটিল পরিস্থিতির মধ্যে তারা শুরু করেছে, তাদেরকে ক্রেডিট দিতেই হবে। হ্যাঁ, ক্রেডিট মাস্ট বি গিভেন টু দ্য গভর্নমেন্ট ফর হেল্পিং স্টেবিলাইজ দ্য সিচুয়েশন, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারকে কৃতিত্ব দিতে হবে। তার মানে তারা মনে করছে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আছে, মানে এটা হলো তাদের দুই দিকের কূটনীতি, এদিকে বলছে ওদিকে বলছে, মানে ইউনুস খেপিয়েছে, আবার ইউনুসকে আবার ক্রেডিট দিয়েছে। তারা বলছে ইকোনমিক কন্ডিশনস আর ইমপ্রুভিং এন্ড ল এন্ড অর্ডার ইজ গেটিং বেটার। তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি উন্নতি হয়েছে, ইকোনমিক পরিস্থিতি। অবিশ্বাস্য মিথ্যাচার। যাই হোক, আমি যেটা বললাম যে ইউর এই চিফ, উনি কিন্তু দুই দিকেই কথা বলেছেন। উনি যেমন ইউনুসকে অনেক লিভারেজ দিয়েছেন, যে ওনার প্রশংসা করছেন, আবার এট দ্য সেম টাইম তাকে লিমিটেশনও দিয়ে রেখেছেন। সো ইট ইজ নট মানে ইউর জন্য এটা খুব ইজি না ইউনুসকে অল অফ এ সাডেন ইউনুসের সমালোচনা করা, এটা ইউর জন্য ইজি না, কারণ ইউ তাকে প্রমোট করেছে অল এলং। ইভেন উনি কোথা থেকে আসছেন, সে ফ্রান্স থেকে আসছেন, ফ্রান্সের থেকে উনি ফ্রান্সেই ছিলেন, ফ্রান্স থেকে উনি আসছেন। তো আপনি বোঝেন ওনার একটা সেকেন্ড বাড়ি কিন্তু ইউরোপ, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, এই উনি অনেক দেশের কিন্তু উনি যে রেসিডেন্ট। সো এক ধরনের ওদের প্রচন্ড ভালোবাসা থাকে, কিন্তু কতদিনই ভালোবাসা থাকে সেটা আমি জানি না, কারণ ইয়ের প্রতি কি বলেন অং সান সুচির প্রতি কিন্তু শেষ পর্যন্ত আর ভালোবাসা থাকে না। সেই অং সান সুচি কিন্তু এখন জেলে। একেবারে এই যে তিনি বারবার রাজনীতিকে, দেশের রাজনীতিকে বিদেশে নিয়ে যান, এটি কি উনি আসলে আনন্দ পান কিনা বিদেশে গিয়ে দেশের রাজনীতির? আমি আজকে সমালোচনা করবো না বলছি, সমালোচনা না, আপনি বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করে দিয়েছে, যতটুকু করার করেছে, আমি আজকে সমালোচনা করবো না। আমি এখন সমালোচনা করার জন্য আমার মুড নাই।